আমি এস এম মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24, টাঙ্গাইল 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে বলছি। আমি এখন বর্তমানে জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে অবস্থান করছি। আমরা জানি বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে এবং ক্লিনিকে ডেঙ্গু রোগীর প্রাদুর্ভাব ঘটেছে এবং অসংখ্য মানুষ এ যাবৎকাল মারা গেছে। আমরা আমাদের টাঙ্গাইলের এই ডেঙ্গু ওয়ার্ডে আপনাদের সম্মুখে পরিচয় করিয়ে দিব। ম্যাডাম, আপনার নামটা কি? ফরিদা ইয়াসমিন। আচ্ছা, আমরা তো জানি জানুয়ারি 2024 হইতে 24/11/2024 পর্যন্ত আপনার এই হাসপাতালে 332 জন রোগী ছিল। আর গতকাল পর্যন্ত 25/11/2024 তারিখ পর্যন্ত আরও 5 জন ভর্তি হয়েছে। এটাকে আপনি জানেন? তন্মধ্যে 307 জন ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে আচ্ছা, ভিজিটে ছিলেন না। জানুয়ারি 2024 থেকে এ পর্যন্ত মৃত্যুবরণ করেন মাত্র 3 জন। 3 জন মৃত্যুবরণ করেন আর সুস্থ হয়ে চলে যান এই মাস পর্যন্ত 298 জন। এখন এই ডেঙ্গু রোগীর সংখ্যা কত আসুন একটু আমরা দেখি। আচ্ছা ভাই, এই রোগীর নাম কি? চায়নার কি হয়েছে? ওনার কি হয়েছে? তোমার ডেঙ্গু হয়েছে। তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, সুলাকুড়া সাকরাইল। ও, তুমি কতদিন যাও এখানে আসছো? আজকেই আসছো। আচ্ছা, যাই হোক, আপনারা এখানে কি করতেছেন? মানে ডেঙ্গু রোগী দেখতেছেন এই আর কি, নাকি পাহারা দিচ্ছেন? দেখতে আসছেন? আচ্ছা, বেশ ভালো। আচ্ছা কাকি, আপনি কোত্থেকে আসছেন? হ্যাঁ, কোত্থেকে? নয়াচর। এটা কোথায়, কোন ডিস্ট্রিক্ট? এলাশিনের ওই পাশ থেকে। আপনি কি ডেঙ্গু হয়েছে? তা আপনি হ্যাঁ, তো পেটের ব্যথা, তাহলে ডেঙ্গু রোগী এই জায়গায় আসছেন কেন? এই জায়গায় ভর্তি করছে রুমে না। এটা কি রে ভাই, আমি কিছু বুঝলাম না। এটা তো ডেঙ্গু ওয়ার্ড। সেটা বলেন ঠিক, কর্তৃপক্ষ যে আছে উনি বলেন। কিন্তু এনে একটা ডেঙ্গু রোগী একটাও নাই এখানে, একটা ডেঙ্গু রোগীও নাই। বলেন কি আপনি? এখানে একটা ডেঙ্গু রোগীও নাই। এনেও বিভিন্ন রোগের, যেমন পেট ব্যথা, মাথা ব্যথা, ওই এটা বক্কর চক্কর। এখানে ডেঙ্গুর কোনো রোগী নাই, সেকশন ডেঙ্গুর। এটা কি ধরনের কথাবার্তা বললেন রে ভাই আপনি? আমি তো মাথা নষ্ট। আচ্ছা দেখি আগে। আচ্ছা, আপনার কি হয়েছে? হ্যাঁ, আচ্ছা, উনার হইলো খিচুনি ব্যারাম হাটের। উনার কি হয়েছে? উনার ডেঙ্গু হয়েছে। আচ্ছা, উনি আপনার কি হয়? আপনার স্ত্রী হয়? আপনি কোত্থেকে আসছেন? আচ্ছা আচ্ছা, আমি বুঝলাম না। ডেঙ্গু ওয়ার্ডের বিছানা হলো 1, 2, 3, 4, 5, 6, 7। এই 7টার মধ্যে ডেঙ্গু রোগী পেলে মাত্র 2 জন। এই যে একটা, এই যে এটা ডেঙ্গু। এটা ডেঙ্গু না? এই দেখেন স্যার, কি মুশকিল না কি। এইটা ডেঙ্গু আর ওটা ডেঙ্গু। এই 7টা বেডের মধ্যে 2 জন ডেঙ্গু রোগী আছে এখানে। আর বাকি সব পেট ব্যথা, নিউমোনিয়া এবং অন্যান্য রোগে আক্রান্ত আপনার ওই ডেঙ্গু ওয়ার্ডে ট্রান্সফার করছে। এটা কি করে সম্ভব রে ভাই, আমি কিছু বুঝতেছি না আসলে। যাই হোক, আমি বিষয়টি কিভাবে তুলে ধরবো আমি জানি না। আপনারা জানেন এটা একটা ডেঙ্গু ওয়ার্ড হিসাবে খ্যাত। এই ডেঙ্গু ওয়ার্ডে সাধারণত ডেঙ্গু রোগীরাই প্রাধান্য পাবে, এটাই নিয়ম। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কীভাবে এখানে এই ওয়ার্ডে অন্যান্য ডেঙ্গু রোগী ব্যতীত অন্যান্য রোগী এখানে ভর্তি করায় এবং অবস্থান করান, এটা আমার বোধগম্য নয়। আমি এখন অফিসে কোনো লোকজনও নাই, লাঞ্চের আওয়ার, আমি সেভাবে কোনো কিছু বলতে পারতেছি না। আমি দেখতে পারতেছি মহিলা ওয়ার্ডে একজন ডেঙ্গু রোগী মহিলা ওয়ার্ডে ভর্তি হয়ে আছে। এটা কি করে সম্ভব? যাই হোক, আমি বিষয়টা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এই ধরনের অব্যবস্থাপনা অতি সত্বর দূর করার জন্য
আমি কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি এবং এখানকার যে পরিমাণ অব্যবস্থাপনা, অবহেলা, এই অবহেলাগুলোকে নিরসন করার জন্য আমি কর্তৃপক্ষের, আপনারা করতে আসছেন? হ্যাঁ, গাড়িতে কী রোগ আপনাদের? খিঁচুনি রোগ। আচ্ছা, হায় রে হায়, খিঁচুনি রোগের ওষুধ এই জায়গায় আসছে। এটা কি ডেঙ্গু রোগী? আসসালামু আলাইকুম, এটা কি রোগী? অপারেশন। আচ্ছা, আপনাদের রোগীর কি অবস্থা ভাই? আপনারা কোথেকে আসছেন? নাগরপুর থেকে। এই বেটির কি হয়েছে? আমার মা গতকালকে থেকে মানে ওখানে অ্যাডমিট করছি মাকে বেড়াতালের পর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা মানে বললো যে ডাক্তার কি আসছিল এখানে? সকালে আসছিল। আচ্ছা আচ্ছা। আপনারা কয়জন আসছেন এখানে ওনার পিছনে? 5 জন। আচ্ছা, আপনাদের কি সঠিক ট্রিটমেন্ট হচ্ছে ভাই? সঠিক ট্রিটমেন্ট ডক্টর সকালে দেখছে, বললো ওষুধপত্র কি আপনারা কি নিজে কিনেন? সব আমরা বাহির থেকে কিনছি, এখনো মেডিসিন এখান থেকে দেওয়া হয়। এখন থেকে এখন পর্যন্ত জ্ঞানী ফিরে না, এখন কি হয়েছে আমাদের বলতেছে না, বুঝতে পারতেছি না যে এখানে রাখবো না কি করবো। আচ্ছা 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 আচ্ছা। এখানে ডাক্তার অপ্রতুলতার কারণে ডাক্তার একবার এসেছিলেন, কিন্তু পেশেন্টের যে অবস্থা, সেই অবস্থা উত্তরণের জন্য সঠিক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা মনে করি যে এই সমস্ত মুমূর্ষ রোগীর পাশে ডাক্তার প্রতিনিয়ত সেবা দিয়ে যাবেন এবং উনি আসছেন। আপনারা কবে আসছেন? গতকাল আসছেন। গতকালের মধ্যে একবার ডাক্তার পেয়েছেন? সকালে মানে অফিস টাইমে এসে দেখে গেছে, তারপর আরেকবার দেখে গেছে, বললো যে সিটি স্ক্যান করছে আমরা সেবা থেকে, ওখানে বললো ওনার ওই রিপোর্টটা আনলে দেখে তারপরে। ও, সিটি স্ক্যান সেবা ক্লিনিক থেকে করছেন, বাড়ি থেকে করছেন? হ্যাঁ, বাহির এখানে তো আর আমরা কোনো মেডিসিনও পাই নাই, কোনো কিছু পাই না। আচ্ছা, মেডিসিনও পান নাই, কোনো কিছু পান নাই। বাহির থেকেই নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি বিষয়টা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, বিষয়টা একটু ভেবে দেখার জন্য। এবং এই হাসপাতালের যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, যে হাসপাতালের যে অবস্থা, এই হাসপাতালকেই এখন চিকিৎসা করা জরুরি হয়ে গেছে। এই হাসপাতালের অপরিষ্কার, অপরিচ্ছন্নতার তারপরেও লোকজন এখানে তাদের জীবনের প্রয়োজনে থাকতে হয়, তাই তারা থাকেন। যাই হোক, আমি বিষয়টা আর দীর্ঘায়িত করব না। আমি আপনাদের কাছ থেকে, আমি দর্শক এবং ভাই বোনদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি SM মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।